হুম। তো কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেগুলো আমরা কলেজ খুললেই দেখবো সামনাসামনি বোর্ডে। আমার এতটা স্কিলফুল আমি নই যে এখানে তোমাদের ওটা শেখাতে পারবো। রাদার আরেকটা টপিক তোমাদের আছে যেটা কম্পারেটিভ অ্যাকাউন্ট খুব আসে। তো সেটা একটু আমি তোমাদের পড়িয়ে দিই যে দু ধরনের মানে লজ অ্যান্ড এভরিথিং রিমেন্স দ্য সেম, এই কিন্তু দুটো মেথড আলাদা ইন ডিটারমিনেশন অফ দ্য স্ট্রাকচার। ঠিক আছে? তো এক্সআরডি বা এক্স রে ডিফ্রাকশনে দুটো মেথড ইউজ করা হয়। আমি কিন্তু আবার বলছি এর জন্য কিন্তু দেয়ার ইজ সেল্ডাম এনি চেঞ্জ ইন দ্য আন্ডারলাইং লজ অর প্রিন্সিপলস অফ এক্স রে ডিফ্রাকশন। The underlying laws and principles of X-ray diffraction remains completely the same. Only these two methods can be chosen by you based on the availability of the crystals. ঠিক আছে? You can choose any one of them according to your convenience. Right? So একটা হচ্ছে গিয়ে দেখো রোটেটিং ক্রিস্টাল মেথড, আরেকটা হচ্ছে পাউডার ডিফ্রাকশন মেথড। এবার রোটেটিং ক্রিস্টাল মেথড মানে আমি ক্রিস্টাল লাগাচ্ছি, এক্স রে পড়ছে। এটার ছবি তোমরা আমার ফেসবুকেও দেখিয়েছো এবং আমি আগাগোড়াই এটা দেখিয়ে তোমাদের করিয়েছি। আর পাউডার ডিফ্রাকশন মেথড যেটা, সেইটার আইডিয়া তোমাদের আছে গিয়ে হচ্ছে যেহেতু তোমরা কল্যাণীতে গিয়েছিলে। মনে পড়ছে কিছু? কল্যাণীতে পাউডার ডিফ্রাকশন মেথডের কথা বলেছিল হ্যাঁ না স্যার। কারণ মনে? হ্যাঁ আচ্ছা। স্যার। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এই দুটো মেথডই ইউজ করা হয় টু ডিটারমাইন দ্য স্ট্রাকচার অফ দ্য মেটেরিয়ালস। হ্যাঁ, কিন্তু দুটোরই কিন্তু মানে বেসিসটা হচ্ছে ব্র্যাগস ল। ঠিক আছে? আর দুটোর ক্ষেত্রেই, হ্যাঁ, যে কিন্তু ওই ডিফ্রাকশন ফ্রম ক্রিস্টাল প্লেনস এইটাই হচ্ছে দ্য বেসিস অফ সলভিং দ্য স্ট্রাকচার। দ্য ডিফ্রাকশন ফ্রম বাই ডিফ্রাকশন বাই দ্য ক্রিস্টাল প্লেনস। কিন্তু স্যাম্পল রিকোয়ারমেন্ট, এক্সপেরিমেন্টাল সেট আপ, এগুলোতে কিন্তু একটু ডিফারেন্স আছে। তাহলে আমি সবার আগে একটা জিনিস বুঝি যে সাপোজ আই হ্যাভ আ গুড কোয়ালিটি ক্রিস্টাল। ঠিক আছে? দেন আই উইল ডেফিনেটলি গো ফর দ্য rotating crystal method. And in most cases, I do not have a good quality crystal, যেটা খুব কমন আজকাল। ঠিক আছে? সো দেন আই উইল গো ফর পাউডার ডিফ্রাকশন মেথড, যেটাকে ডিভাইস কেরার মেথডও বলে। এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই যে মানে এমনি যে এক্স রে ডিফ্রাকশনটা এটা হয়তো অনেক ওল্ড মেথড, কিন্তু বা তোমার মানে এই সরি, ভেরি সরি, মানে বলছি যে হ্যাঁ এক্স রে ডিফ্রাকশনটা এটা অনেক ওল্ড মেথড অ্যান্ড ইট ইজ বিং ডান বাই রোটেটিং ক্রিস্টাল মেথড। বাট পাউডার ডিফ্রাকশনটা হয়তো খুব রিসেন্ট একটা কিছু, মানে জাস্ট অ্যাজ আ কি বলবো মডার্ন আপগ্রেডেশন ওটা এসছে, সেটা কিন্তু একেবারেই নয়। ঠিক আছে? এই যে পাউডার ডিফ্রাকশন মেথড, এটা ব্যাক ইন দ্য সেকেন্ড ডিকেড অফ 20th সেঞ্চুরি, মানে অ্যারাউন্ড 1916, প্রথম বিশ্বযুদ্ধের আগের থেকে আর কি এটাকে ইয়ে করা হয়েছে। সপ্তপর্ণা একটা কিছু বলছে। স্যার আমি জয়েন হতে পারছি না, তো কি করব সপ্তপর্ণাকে জয়েন করানোর জন্য? কি বলো তো, এই সপ্তপর্ণাকে একটু জয়েন করতে বলো। আমি তো ইয়ে পেলেই অ্যাডমিট করে নেব, কিন্তু এটা অ্যাডমিট না করলে তো কি করে হবে, ওর নেটের সমস্যা বোধহয়। যাই হোক, যেটা হচ্ছে যে হ্যাঁ মানে কারণ এইরকম একটা কোয়েশ্চেন আমি ফেস করেছিলাম যে স্যার তাহলে তো এক্স রে ডিফ্রাকশন দিয়ে স্ট্রাকচার সলভটা রোটেটিং ক্রিস্টাল মেথডেই হতো, আর পাউডার ডিফ্রাকশনটা হচ্ছে একটা নিউয়ার অফশুট। এইটা ভেবে যে ইফ ইউ ডু নট হ্যাভ গুড কোয়ালিটি ক্রিস্টালস দেন হোয়াট ক্যান উই ডু। তো এইটা একদমই নয়, দুটো টেকনিকই অনেক দিনই ইভলভ করেছে। হ্যাঁ, এরকম নয় যে একটা কোনো মডার্ন আপগ্রেডেড টেকনিক অ্যাবভ দ্য আদার, সেরকম কিন্তু বেসিসটা নয়, এটা ভুল ধারণা। তাহলে ব্যাপার হচ্ছে যে আমরা যখন রোটেটিং ক্রিস্টাল মেথড এই ব্যাপারটা দেখছি, সো ওয়েন উই আর রোটেটিং দ্য ক্রিস্টাল অন আ গনিওমিটার। ঠিক আছে? এখানে নাও উই হ্যাভ আ সিঙ্গেল ক্রিস্টাল। ঠিক আছে? সো এটা কি, এটা আমি একটা গনিওমিটারের ওপর দিলাম, অ্যান্ড দেন উই হ্যাভ আ কলিমেটেড মোনোক্রোমাস্টিক এক্স রে বিম। ঠিক আছে? একটা সোর্স থেকে আসছে। এবার ক্রিস্টালটা যেই রোটেট করছে,
তখন কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং ওয়েন দ্য ক্রিস্টাল ইজ রোটেটিং? হ্যাঁ, তখন কিন্তু আমরা অনেক ক্রিস্টাল প্লেনস এর ডিফ্রাকশন প্যাটার্ন পাচ্ছি ডিউরিং দ্য প্রসেস অফ দ্য রোটেশন। We are getting the diffraction patterns of various crystal planes during the process of rotation. তাহলে এই যে ডিফ্র্যাক্টেড বিমস যেগুলো, সেগুলো একটা সিরিজ অফ স্পটস তৈরি করে, আমরা জানি যে ডিফ্রাকশন প্যাটার্ন। আর আমরা যেই 1 ডিগ্রি রোটেট করে দিলাম, তখন কিন্তু উই আর গেটিং আ সেপারেট সেট অফ ডিফ্রাকশন প্যাটার্ন। আবার 1 ডিগ্রি রোটেট করে দিলাম, তখন কিন্তু আবার আমরা আরেকটা সেট অফ ডিফ্রাকশন প্যাটার্ন পাচ্ছি। ঠিক আছে, ইচ করেসপন্ডিং টু পার্টিকুলার টাইপ অফ ক্রিস্টাল প্লেনস। ঠিক আছে, তো এবার এইগুলোর সাহায্যে এইগুলো, ওই তো সপ্তপর্ণা এসে গেছে, এগুলোর সাহায্যে আমরা কি করতে পারছি, তাহলে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার থাকতে হবে যে আহ when we are rotating the crystal from on a goniometer, for each set of rotation, for each set of rotation, I am getting a different diffraction pattern corresponding to a different crystal plane. তাহলে ফর ইচ সেট অফ মানে রোটেশন, মানে প্রথমে 0, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি ডিফ্রাকশন প্যাটার্ন পাচ্ছি, এবং প্রত্যেকটা ডিফ্রাকশন প্যাটার্ন কিন্তু একটা ক্রিস্টাল প্লেনকে করেসপন্ড করছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আমাদের হলো। এবার যেটা ব্যাপার হচ্ছে যে, এবং সেখান থেকে কি 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 করছি এইটা নিয়ে আমরা প্রচুর ডিসকাস করেছি, আর বলছি না। তো এর সাহায্যে আমরা কি করতে পারছি, আমরা কিন্তু এর সাহায্যে ইউনিট সেলের ডাইমেনশন ডিটারমাইন করতে পারছি, ক্রিস্টালের ওরিয়েন্টেশন কি আছে সেটা বুঝতে পারছি, ক্রিস্টালের সিমেট্রিটা ডিটারমাইন করতে পারছি, এবং স্ট্রাকচার অ্যানালিসিস করতে পারছি। ঠিক আছে, আমাদের উই হ্যাভ ডিফারেন্ট সফটওয়্যার যেখানে আমরা আর কি ক্রিস্টাল সিমেট্রিটা কি, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, কি ধরনের ক্রিস্টাল, সেগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারছি। 7টা ক্রিস্টাল সিস্টেম আছে, ইউনিট সেলের ডাইমেনশন এ বি সি, আর আমরা জানতে পারছি। হ্যাঁ, প্লাস আমরা অ্যাঙ্গেলস গুলো জানতে পারছি, অ্যালফা, বিটা, গামা। ঠিক আছে, তো উই আর গেটিং এভরিথিং অ্যান্ড উই উইল ইউজ সফটওয়্যার অ্যান্ড উই উইল সলভ দিস প্রবলেম অফ, উই উইল গেট দ্য স্ট্রাকচার। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে এইখান থেকে কিন্তু উই গেট আ ভেরি হাই রেজলিউশন স্ট্রাকচার, যার মধ্যে খুব ডিটেইলড ইনফরমেশন থাকছে, এবং প্রত্যেকটা ল্যাটিস প্যারামিটার কিন্তু অ্যাকিউরেটলি আমরা জানতে পারছি। ঠিক আছে, তো আম, এখানে কিন্তু যেটা বলছিলাম যে একটাই লিমিটেশন, যে আমার কিন্তু খুব হাই কোয়ালিটি সিঙ্গেল ক্রিস্টাল লাগবে, যেটা কিন্তু সহ্য করতে পারবে 360টা ডিফ্রাকশন ডেটা জেনারেট করা, উইদাউট গেটিং crushed, without getting powdered, without getting heated, without getting cracked. ঠিক আছে, একটা হাই কোয়ালিটি সিঙ্গেল ক্রিস্টাল লাগে, যেটা আমরা করে থাকি, যে 360 বার তার উপর এক্সরে পড়বে। অফেন একবার করা মানে ওটা আমরা ডাবল সেট ডিফ্রাকশন নিই, তো 360-এর ডাবল 720 বার পড়বে, আমরা কিন্তু স্টিল ক্রিস্টালটা অক্ষত থাকবে। কিন্তু এর জন্য সেই হিউজ একটা স্যাম্পল প্রিপারেশন, এটা নিয়েও আমি ডিসকাস করব না। এই ধরনের ক্রিস্টাল তৈরি করা যে কতটা ডিফিকাল্ট সেটা আমরা বহুবার বলেছি, এবং অনেক মেটেরিয়ালই কিন্তু পলিক্রিস্টালাইন হয়। তাহলে পলিক্রিস্টালাইন মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু রোটেটিং ক্রিস্টাল মেথড কাজ করবে না। তা তার জন্য উই হ্যাভ আ ডিফারেন্ট মেথড, দ্যাট ইজ কল্ড আ পাউডার ডিফ্রাকশন মেথড বা ডিভাইস কেরার মেথড। ঠিক আছে, এই মেথডটা এবার কি হচ্ছে, যে যখন একটা পলিক্রিস্টালাইন মেটেরিয়াল আছে, যেখানে কিন্তু লার্জ নাম্বার অফ টাইনি ক্রিস্টালাইটস আছে। হ্যাঁ, এই ক্রিস্টালাইটস গুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড আছে ইন অল পসিবল ডিরেকশনস। So now you may ask me, sir, what is the difference between a crystalline and a crystal, proper single crystal? দেখো, ক্রিস্টালাইট যেটা, সেখানেও কিন্তু আমাদের বুঝতে হবে ইটস আ ভেরি ভেরি টাইনি ক্রিস্টাল, যেখানে কিন্তু প্রত্যেকটা মানে ইউনিট সেল প্রপারলি, মানে ইউনিট সেল ডিমেনশন প্রপারলি আছে। বাট দ্য থিং ইজ দ্যাট, যে একটা কমপ্লিট ক্রিস্টালে এইগুলো
পর পর আর কি ইউনিট সেলস গুলো একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে অ্যারেঞ্জড আছে। ওকে। হ্যাঁ, একটা ক্রিস্টালাইট, সেই ক্রিস্টালাইটের মধ্যেও একটা বা একাধিক ইউনিট সেলস থাকতে পারে প্রপারলি ওরিয়েন্টেশনে অ্যারেঞ্জড। কিন্তু পুরো যদি আমরা মেটেরিয়ালটা দেখি, যেহেতু একটা পলিক্রিস্টালাইন, প্রত্যেকটা এর মধ্যে যে ক্রিস্টালাইট আছে সেটা কিন্তু কখনোই একটা অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট ফলো করে না। সেটা কিন্তু র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকে ইন অল পসিবল ডিরেকশনস। বাট আমরা যদি একটা ক্রিস্টাল দেখি, তার মধ্যে huge numbers of unit cells all are arranged in a particular orientation and in a regular pattern. কিন্তু পলিক্রিস্টালাইন কথাটা ওখান থেকেই আসছে, যে ওখানে ডিফারেন্ট টাইপস অফ ক্রিস্টালাইটস আছে, যেগুলো কিন্তু র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকে ইন অল পসিবল ডিরেকশনস। বাট একটা ক্রিস্টালাইট কিন্তু ইট ইজ ভেরি সিমিলার টু আ ক্রিস্টাল। একটা ক্রিস্টালাইটের মধ্যে কিন্তু রেগুলার অ্যারেঞ্জমেন্টটা আছে। তার মানে যেটা আমরা বুঝতে পারছি, যে যদি এই র্যান্ডম ওরিয়েন্টেশনও থাকে ডিফারেন্ট টাইনি ক্রিস্টালাইটস এর, এর মধ্যে আমরা, যেহেতু একটা ক্রিস্টালাইট ইজ ভেরি সিমিলার টু দ্য মিনিয়েচার ভার্সন অফ আ ক্রিস্টাল, ফলে আহ প্রত্যেকটা সেট অফ ল্যাটিস প্লেনস এর জন্য, যেটা আমি লাস্ট ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, আমরা কয়েকটা ক্রিস্টাল পেয়ে যাব যেটা কিন্তু ব্র্যাগস ল কে স্যাটিসফাই করবে, এন্ড ইট উইল প্রডিউস দ্য ডিফ্রাকশন প্যাটার্ন। র্যান্ডামলি ওরিয়েন্টেড আছে তো, তাহলে আমার ফর ইচ সেট অফ ল্যাটিস প্লেনস we will find some crystallites, the miniature version of crystal, which will automatically satisfy the Bragg's law and produce the diffraction. ঠিক আছে? তাহলে এইখানে যেটা হচ্ছে, যে again we need a monochromatic collimated X-ray source, হ্যাঁ, and also পাউডার স্যাম্পলটাকে আমরা কোনো ক্যাপিলারি টিউব বা হোল্ডারে নেব। ঠিক আছে, ইটস নট লাইক আ গনিওমিটার যেটা আমরা ইউজ করছিলাম ফর দিস, মানে যার উপর আমরা ক্রিস্টালটাকে মাউন্ট করছিলাম ফর রোটেটিং ক্রিস্টাল মেথড। হিয়ার উই উইল টেক আ ক্যাপিলারি টিউব অর আ হোল্ডার। আর মনে করে দেখো, ওখানে কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল ফিল্ম বা ইলেকট্রনিক ডিটেক্টর ছিল, বিকজ ওভার অ্যাঙ্গেলস আমাদেরকে কিন্তু ডিফ্রাকশন প্যাটার্নটা নিতে হবে। এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি হচ্ছিল, রোটেটিং ক্রিস্টালের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সিঙ্গেল লার্জ ডিটেক্টর ছিল, যেগুলোতে অল দা ডিফ্রাকশন স্পট ডিফ্রাকশন ডেটা বা ডিফ্রাকশন যেগুলো পড়ছে স্পটস গুলো, দে ক্যান বি অ্যাকিউমুলেটেড। ঠিক আছে, আমাদের কিন্তু একটা সিঙ্গেল ছিল, দে ডিফ্রাক্টেড বিমস ফ্রম আ সিরিজ অফ স্পটস অ্যারেঞ্জ ইন লেয়ার্স অর লাইনস ইন ডিটেক্টর। ঠিক আছে, বাট এইখানে যেটা আমি বলছিলাম, এখানে কিন্তু পাউডারের ক্ষেত্রে যেটা হচ্ছে, যে ডিটেক্টরটা কিন্তু একদম আলাদা হবে, সিলিন্ড্রিক্যাল ফিল্ম হতে হবে টু অ্যাকোমোডেট ফর ডিফ্রাকশন প্যাটার্নস ফ্রম অল ডিফারেন্ট অ্যাঙ্গেলস। ঠিক আছে, আচ্ছা, এইবার কি হচ্ছে, যে মোনোক্রোম্যাটিক এক্স রে আমরা স্ট্রাইক করছে। এবার আলাদা আলাদা ক্রিস্টালাইট, ডিফারেন্ট ক্রিস্টালাইট, এরা কিন্তু এক্স রেস কে এক ক্যারেক্টারিস্টিক্স অ্যাঙ্গেলস এ ডিফ্র্যাক্ট করছে, আলাদা আলাদা যে ক্রিস্টালাইটস বা মিনিয়েচার ভার্সন অফ ক্রিস্টালস। এইবার মানে এখানে কিন্তু আমি ওই 360 বার করে নেয়ার কোনো প্রয়োজন নেই 1 ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে এটা ধরেই নেওয়া হয়েছে যে আলাদা আলাদা ক্রিস্টালাইট আলাদা আলাদা ওরিয়েন্টেশনে আছে, এবং কিছু ক্রিস্টালাইট অটোমেটিক্যালি ব্র্যাগস ল কে স্যাটিসফাই করবে ফর আ পার্টিকুলার সেট অফ ক্রিস্টাল প্লেনস, আর তারা কিন্তু ডিফ্রাকশনটা তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যে সেটা হওয়ার পর ডিফ্র্যাক্টেড যে বিমস হচ্ছে, দে ফর্ম আ কোন অফ রেডিয়েশন। হ্যাঁ, আর এই কোনগুলো, হ্যাঁ, ইন্টারসেক্ট করবে ডিটেক্টরকে টু প্রডিউস কনসেন্ট্রিক রিংস বা ডিবাই রিংস যেগুলোকে বলা হয়।
মানে এইগুলো শুনে এত ঘাবড়ানোর মতো কিছু নেই, আমি ক্লাসে ছবি এঁকেও বুঝিয়ে দেব। আপাতত একটা বোঝো খুব সহজ ভাবে, সেটা হচ্ছে গিয়ে যে ধরো কোন অফ রেডিয়েশন তো আহ এটাকে কিভাবে বোঝাই, ধরো আহ আচ্ছা আমাদের রিসার্চ ল্যাবটার কথা ভাবি, ঠিক আছে? ধরো গিয়ে হচ্ছে যে ও সারস্বতকে টেবিলের উপর দাঁড় করানো হলো, করিয়ে একটা এক্স রে ফেলা হলো। এবার ডিফ্র্যাকশন টোটাল যেটা সেটা কিভাবে কভার্ড হচ্ছে আমি বলি, যে একদিকে কভার্ড হচ্ছে গিয়ে আমাদের যে দরজাটা যেটা দিয়ে আমরা ঢুকি, একদিকে কভার্ড হচ্ছে মাইক্রোওয়েভের দিকে, এখন আবার কি একটা অ্যাডমিট হচ্ছে, একদিকে কভার্ড হচ্ছে দিয়ে মাইক্রোওয়েভের দিকে যে আলমারিটা, মানে দেয়াল আলমারিটা যাতে কেমিক্যালস থাকে সেটা, একদিকে কভার্ড হচ্ছে গিয়ে যে ওপরের যে ঘড়িটা যেটা মুখে সারিয়ে এনে দিয়েছিল কাজ করে না, আর নিচের দিকে কভার্ড হচ্ছে গিয়ে একেবারে ওই যে আমাদের বসার টেবিলের তলায় যে ডাব্বাগুলো পড়ে আছে সেই ডাব্বাগুলো। তাহলে এই টোটাল জিনিসটা একটা কোণ তৈরি করছে তো। আমার কথাটা বলো, আমি 7:30কে টেবিলের ওপর দাঁড় করালাম, ফ্রিজের দিকটার থেকে এক্স রে ফেললাম। এবার এই এক্স রের এই যে টোটাল ডিফ্রাকশন স্পটটা, এবার যদি এইটা এইভাবে কভার্ড হয় যে একটা ডিফ্র্যাক্টেড হয়ে বেরিয়ে গেল দরজার দিকে, একটা ডিফ্র্যাক্টেড হয়ে বেরিয়ে গেল গিয়ে হচ্ছে মাইক্রোওয়েভ আলমারির দিকে, একটা ডিফ্র্যাক্টেড হয়ে বেরিয়ে গেল ওই ঘড়িটার দিকে, একটা ডিফ্র্যাক্টেড হয়ে বেরিয়ে গেল একেবারে মাটি, মানে টেবিলটা যেটা আছে টেবিলের ওপর ঘড়িটা আছে বা এসিটা আছে ওই টেবিলটারই তলার দিকে। তো টোটাল এইগুলোকে যদি আমি নিই তাহলে একটা কোণ তৈরি হচ্ছে। কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করো বাবা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হচ্ছে তো? আচ্ছা, তাহলে এবার কোণগুলো এই কোণটাকে যদি আমি একটা কাগজের ওপর বসাই, বসিয়ে তার চারদিকে এরকম করে একটা পেন্সিল দিয়ে লাইন টানি, তাহলে একটা রিং তৈরি হবে তো। একটা আইসক্রিমের কোণ সবাই খেয়েছো, সেটাকে একটা কাগজে বসালে, হ্যাঁ, বসিয়ে তারপর তার চারদিকে পেন্সিল দিয়ে টানলে, তাহলে একটা রিং বা সার্কেল তৈরি হলো তো, নাকি হলো না? হ্যাঁ স্যার। তো দিস ইজ কল্ড ডিবাই রিংস, ঠিক আছে? দিস ইজ কল্ড ডিবাই রিংস। আমরা আরেকটু এটার ব্যাপারে সাক্ষাতে ক্লাসে বোর্ডে ডিটেলসে বুঝবো, ঠিক আছে? এই এখানে যেটা হচ্ছে যে কোন ইন্টারসেক্ট দ্য ডিটেক্টরস এবং কনসেন্ট্রিক রিংস পরপর পরপর তৈরি করছে, তো দিজ আর কল্ড ডিবাই রিংস, ঠিক আছে? এবার যেটা হচ্ছে যে বাকি কিন্তু প্রিন্সিপাল যে বিশাল আলাদা কিছু স্ট্রাকচার সলভ করার জন্য তা নয়, রাদার দে আর অলমোস্ট পুরোটাই সেম, ঠিক আছে? এর কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে যেগুলো পলিক্রিস্টালাইন কম্পাউন্ডস আমরা সিঙ্গেল ক্রিস্টালস পাই না, সেগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটা, সেগুলো স্ট্রাকচার সলভ করার জন্য। ইভেন আমরা কিন্তু কোনো কম্পাউন্ড ক্রিস্টালাইন নেচারের কিনা সে একটা মিক্সচারের মধ্যে সেটা বুঝতেও পারি, মানে using this. So we have different compounds which we have separated from a mixture, which we have separated. না এবার কোনটার ক্রিস্টালাইন নেচার সেটা কিন্তু আমরা এই এক্স রে পাউডার ডিফ্রাকশন করে বুঝতে পারবো। দ্যাট যেটার থেকে কিন্তু আমরা ডিবাই রিংস পাবো তার মানে সেটার কিন্তু ক্রিস্টালাইন নেচার আছে। এবং অবভিয়াসলি পলিক্রিস্টালাইন যে কম্পাউন্ডস গুলো সেগুলো স্ট্রাকচার অ্যানালিসিস এর জন্য এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে ল্যাটিস প্যারামিটার্স অবশ্যই আমরা জানতে পারছি, লাইক দ্য রোটেটিং ক্রিস্টাল ফেজ অ্যানালিসিসও আমরা করতে পারছি। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলি যে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অফ মিক্সচার্স, আমার কাছে যদি একটা মিক্সচার থাকে তাতে যদি বিভিন্ন পলিক্রিস্টালাইন সাবস্টেন্সেস থাকে, হ্যাঁ, তাহলে কোনটা কি ধরনের কতটা আছে পলিক্রিস্টালাইন সাবস্টেন্স সেগুলোও কিন্তু মিক্সচারের মধ্যে আমরা জানতে পারবো। এবং এর মাধ্যমে কিন্তু আমরা একটা ক্রিস্টালাইটের সাইজও জানতে পারবো, which is very very important for some kind of application, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যে
এটা কিন্তু প্রথম কথা হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা, মানে ইটস নট লাইক রোটেটিং ক্রিস্টাল মেথড যেখানে ক্রিস্টাল পেতেই আমাদের 2 বছর 3 বছরও অনেক ক্ষেত্রে লেগে যায়। এটা কিন্তু যেহেতু পলিক্রিস্টালাইন সাবস্টেন্স, পাউডার ডিফ্লেকশন খুব তাড়াতাড়ি হওয়া যায়, এবং পলিক্রিস্টালাইন বা পাউডার মেটেরিয়ালস এর জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। সিঙ্গেল ক্রিস্টাল তৈরি করার ঝামেলা থাকে না। সব থেকে বড় কথা, খুব স্মল অ্যামাউন্ট অফ স্যাম্পল দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। হিউজ অ্যামাউন্ট অফ স্যাম্পল, মানে প্রোটিনকে রিকম্বিনেন্টলি এক্সপ্রেস করিয়ে সেখান থেকে ক্রিস্টাল তৈরি করা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু একদম কি থাকে না। ঠিক আছে, এবার যেটা ব্যাপার হচ্ছে যে লিমিটেশন কি। লিমিটেশন হচ্ছে এখানে আহ আমরা কিন্তু অনেক লো রেজলিউশন স্ট্রাকচার পাচ্ছি, মানে স্ট্রাকচারাল ইনফরমেশনটা অত ডিটেলড হচ্ছে না যখন আমরা সিঙ্গেল ক্রিস্টাল মেথডের সাথে কম্পেয়ার করছি। সেক্ষেত্রে স্ট্রাকচারাল ইনফরমেশনটা কিন্তু অতটা ডিটেলড হচ্ছে না। এবং যদি খুব কমপ্লেক্স স্ট্রাকচার হয়, ফর এক্সাম্পল প্রোটিন 14, সেক্ষেত্রে কিন্তু এই মেথড কাজই করবে না, কোনোভাবে সলভ করাই যাবে না যদি স্ট্রাকচারটা খুব কমপ্লেক্স হয়। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে যেহেতু ডিবাই রিংস তৈরি হচ্ছে, অনেক সময় দেখা যায়, এবং র্যান্ডম ওরিয়েন্টেশনে ক্রিস্টালাইটসটা আছে, তো উই অফেন সি ওভারল্যাপিং ডিফ্রাকশন পিকস। মানে এখানে তো এইরকম নয় যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সেরকম ব্যাপার নয়, র্যান্ডম ওরিয়েন্টেশনে ক্রিস্টালাইটস আছে, সেখান থেকে যেগুলো ব্র্যাগস লকে স্যাটিসফাই করছে ফর আ সেট অফ ল্যাটিস প্লেন, সেগুলোকে আমরা কনসিডার করছি। তো এখানে কিন্তু উই গেট অফেন ওভারল্যাপিং ডিফ্রাকশন পিকস। ঠিক আছে, এবার যদি একটা কম্পারেটিভ টেবিল, এটা যেটা খুব ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম পারপাস, সেটা যদি আমরা ইউজ করি, তাহলে কি আমরা দুটোর মধ্যে দেখবো। ঠিক আছে, সো লেটস সি। প্রথমে হচ্ছে গিয়ে, এবং এই টেবিলটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ফিচার যদি আমরা দেখি স্যাম্পল রিকোয়ার্ড, তাহলে রোটেটিং ক্রিস্টাল মেথডে একটা সিঙ্গেল ক্রিস্টাল, কিন্তু পাউডার ডিফ্রাকশন মেথডে ফাইনলি পাউডার্ড ক্রিস্টাল। ঠিক আছে, মানে যেগুলোকে আমরা ক্রিস্টালাইটস বলছি, ফলে পলিক্রিস্টালাইন বা পাউডার সাবস্টেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এক্স রে সোর্স দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের মনোক্রোম্যাটিক এক্সরেজই ইউজ করতে হবে। স্যাম্পল মুভমেন্ট, এখানে গনিওমিটারের ওপর স্যাম্পল রাখা হচ্ছে, যেটা ক্রিস্টালটা কিন্তু কন্টিনিউয়াসলি রোটেট হচ্ছে, 1 2 3 4 এরকম। কিন্তু পাউডার ডিফ্রাকশন মেথডে কিন্তু স্যাম্পল আগাগোড়া স্টেশনারি থাকছে, কোনো মুভমেন্ট হচ্ছে না। ডিফ্রাকশন প্যাটার্ন যদি এবার আমরা ভাবি, তাহলে রোটেটিং ক্রিস্টাল মেথডে ডিসক্রিট স্পটস পাচ্ছি আর লেয়ার্স বা লাইন্স পাচ্ছি। ঠিক আছে, কিন্তু পাউডার ডিফ্রাকশন মেথডে আমরা কনসেন্ট্রিক রিংস পাচ্ছি, যেগুলোকে কিন্তু ডিবাই রিংস বলা হচ্ছে। আচ্ছা, ইনফরমেশন অবটেন কি কি পাওয়া যাচ্ছে, তো রোটেটিং ক্রিস্টাল মেথডে অবশ্যই যেটা হচ্ছে যে ডিটেলড ক্রিস্টাল স্ট্রাকচার একেবারে ডিটেলসে পাচ্ছি, আর ল্যাটিস প্যারামিটারসও কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, আর যদি আমি পাউডার ডিফ্রাকশন মেথডের ক্ষেত্রে আমি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পেসটা জানতে পারছি এবং ল্যাটিস প্যারামিটার্স গুলো জানতে পারছি। ঠিক আছে, রোটেটিং ক্রিস্টাল মেথডে হাই কোয়ালিটি ক্রিস্টাল দরকার, সিঙ্গেল ক্রিস্টাল দরকার, কিন্তু পাউডার ডিফ্রাকশন মেথডে সেরকম কোনো ক্রিস্টালের প্রয়োজন নেই। স্ট্রাকচারাল রেজলিউশন যদি আমরা বলি, রোটেটিং ক্রিস্টাল মেথডে উই হ্যাভ হাই স্ট্রাকচারাল রেজলিউশন, কিন্তু পাউডার ডিফ্রাকশন মেথডে সেটা কিন্তু খুবই, মানে মডারেট, অত আমি তোমাদের বলছিলামও, অত হাইলি রিজলভ স্ট্রাকচার পাওয়া যায় না। বাট দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ ইজ যে পাউডার ডিফ্রাকশন মেথডে স্যাম্পল তৈরি করা খুব সোজা, যেহেতু হাই কনসেন্ট্রেশনও লাগছে না বা সিঙ্গেল ক্রিস্টালও নিতে হচ্ছে না। বাট রোটেটিং ক্রিস্টাল মেথডে কিন্তু স্যাম্পল তৈরি করাটা ভীষণ চাপে। বাবা, টাইম শেষ হয়ে এলো। এনিওয়ে, আমার মাইনারের ক্লাসও আছে এরপর। আচ্ছা, এইগুলো যেটা হচ্ছে যে রোটেটিং ক্রিস্টাল মেথড, দিস ইজ আইডিয়াল ফর সিঙ্গেল ক্রিস্টালস। ঠিক আছে, রোটেটিং ক্রিস্টাল মেথড আমরা জানি যে সিঙ্গেল ক্রিস্টালস এর জন্য আইডিয়াল বলছি, সুটেবল। আর তোমার পাউডার ডিফ্রাকশন মেথড হচ্ছে পলিক্রিস্টালাইন মেটেরিয়ালস অ্যান্ড পাউডার, প্রথম থেকেই বলে যাচ্ছি। হ্যাঁ, এইবার হচ্ছে একটা মেইন জিনিস, সেটা হচ্ছে যে ইউজটা কি পারপাসে।
আমি সেদিন কল্যাণীতে আমার সঙ্গে যে ব্যাচটা ছিল তাদেরকে একটা কথা বলেছিলাম যে আমার মেন উদ্দেশ্য হচ্ছে পাউডার ডিফ্রাকশন মেথড ইউজ করার। যে ধরো আমি একটা মিক্সচার পেয়েছি, এবার তাতে নির্দিষ্ট কিছু মেটেরিয়াল আছে কি নেই সেটা দেখার। এইটা নয় যে আমি মেটেরিয়ালের ডিটেইলড কোনো স্ট্রাকচার পাবো। আই ওন্ট গেট দ্যাট। ঠিক আছে, আছে কি নেই দেখার, সেটা ক্রিস্টালাইন কিনা জানার, ক্রিস্টালাইন হলে ক্রিস্টালাইটসদের ডাইমেনশনাল প্যারামিটার্স গুলো জানার, ফেজ গুলো জানার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মেন পারপাস অফ রোটেটিং ক্রিস্টাল মেথড ইজ টু নো দ্য অ্যাকচুয়াল 3D স্ট্রাকচার অফ দ্য অ্যানালাইজ বা অ্যানালাইট। সেখানে পাউডার ডিফ্র্যাকশনে আইডেন্টিফাই করা যে কি আছে, হ্যাঁ, রাদার দ্যান দ্য ডিটেইলড 3D মডেল। আমার উদ্দেশ্যটা হচ্ছে কি আছে জানার, এবং যেটা আছে সেটার ক্রিস্টালাইটের কি কি প্যারামিটার, সাইজ ইত্যাদি গুলো জানার। ওকে, সো এইটা কিন্তু একটা বুঝতে হবে যে ল্যাটিস প্যারামিটার্স জানা বা স্যাম্পলটা জানা বা ফেজ আইডেন্টিফাই করা, সেটার জন্য পাউডার ডিফ্র্যাকশন। আর ক্রিস্টাল স্ট্রাকচার 3D ডিটেলসে জানার জন্য রোটেটিং ক্রিস্টাল। এইখানে দেখ, the rotating crystal method is primarily used for obtaining detailed crystal information from single crystals. ঠিক আছে, যেটা বলছিলাম ডিটেল স্ট্রাকচারাল ইনফরমেশন ফ্রম সিঙ্গল ক্রিস্টালস, মানে 3D স্ট্রাকচারের ইনফরমেশন। যেখানে পাউডার ডিফ্রাকশন মেথড কিন্তু একটা ভার্সেটাইল টেকনিক পলিক্রিস্টালাইন আর পাউডার মেটেরিয়ালকে স্টাডি করার জন্য। রোটেটিং ক্রিস্টাল মেথডের সাহায্যে হাই স্ট্রাকচারাল অ্যাকিউরেসি পাচ্ছি, কিন্তু আমার হাই কোয়ালিটি সিঙ্গেল ক্রিস্টাল লাগছে। যেখানে পাউডার ডিফ্রাকশন মেথড কিন্তু সিম্পল, ফাস্টার, এবং অনেক ওয়াইডলি ইউজ ফর ফেজ ডিটারমিনেশন, ক্রিস্টালাইন স্টাডিজ, অ্যান্ড সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মেটিরিয়াল ক্যারেক্টারাইজেশন। ঠিক আছে, যেটা পাউডার ডিফ্রাকশন মেথডের মেন রোল, দ্যাট ইজ মেটিরিয়াল ক্যারেক্টারাইজেশন ইন রিসার্চ অ্যান্ড ইন ইন্ডাস্ট্রি। সো দুটোর পারপাস কমপ্লিটলি আলাদা। আদারওয়াইজ আন্ডারলাইন প্রিন্সিপালস গুলো সেম, যেভাবে আমরা ডিটারমাইন করছি, হ্যাঁ, ল্যাটিস প্যারামিটার্স এক্সেট্রা, বাট দুটোর অ্যাপ্লিকেশন ইয়েটাও কিন্তু আলাদা। মানে পলিক্রিস্টালাইন আর পাউডার মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা পাউডার ডিফ্রাকশন মেথড ইউজ করছি, যেখানে রোটেটিং ক্রিস্টাল মেথড কিন্তু আমরা সেই ক্ষেত্রে ইউজ করছি যেখানে আমি ওয়েল ডিজাইন সিঙ্গেল ক্রিস্টাল কিন্তু পাবো। তাহলে আমাকে যদি মেটেরিয়াল আইডেন্টিফিকেশন ক্যারেক্টারাইজেশন করতে হয় ফর রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি, আইল গো ফর পাউডার ডিফ্রাকশন। আমার যদি একটা ডিটেলড 3D স্ট্রাকচার জানতে হয়, হ্যাঁ, বা ডিটেলস অ্যাটমিক লেভেলে ড্রাগ প্রোটিন ইন্টারাকশন দেখতে হয়, ডিএনএ প্রোটিন ইন্টারাকশন বা ড্রাগ এর সঙ্গে ডিএনএ এনজাইম ইত্যাদির ইন্টারাকশন দেখতে হয়, দেন আই উইল ফর্ম দ্য ক্রিস্টাল। অর আমাকে কোনো ম্যাক্রোমলিকিউলার কমপ্লেক্স স্টাডি করতে হলো, লাইক ফ্ল্যাজেলা, দেন আই উইল ডেফিনেটলি গো ফর আ রোটেটিং ক্রিস্টাল মেথড। তো এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু দুটোর আলাদা। ঠিক আছে, এমনি অনেক বড় হয়ে গেছে, আই স্টপ হিয়ার। 5 মিনিট বাকি আছে। সো আই স্টপ শেয়ারিং, আই স্টপ দ্য রেকর্ডিং। আর দিস ইজ দ্য লাস্ট ক্লাস, অনলাইন ক্লাস। এরপর তো আমরা নেক্সট উইক থেকে অফলাইনেই মিট করব। তো তখন অনেক ভালোভাবে বোর্ডে সব অঙ্ক ফঙ্ক করে জিনিসটা ছবি টবি এঁকে করা যাবে। বাট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, আমাদের কাছে এখনো কিছু সময় আছে।